জাফলংয়ে পাথর কুয়ারি চালুর দাবিতে উপদেষ্টার গাড়িবহর আটক, উত্তপ্ত বল্লাঘাট। রিল্যাক্স মিডিয়া, সিলেট। জাফলংয়ে পাথর কুয়ারি চালুর দাবিতে উত্তপ্ত পরিস্থিতি, উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ। সিলেটের জাফলংয়ে পরিবেশ ও খনিজ সম্পদ বিষয়ক 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করছে স্থানীয়রা। পাথর কুয়ারি অনুমোদনের দাবিতে ভুয়া ভুয়া স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বল্লাঘাট এলাকা। আজ শনিবার দুপুর 12:15টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট এলাকায় পরিবেশ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মোহাম্মদ ফাউজুল কবির খানের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা দাবি করেন, দীর্ঘদিন বন্ধ থাকা পাথর কুয়ারি দ্রুত চালু করতে হবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা কুয়ারি চালুর দাবিতে দৃঢ় অবস্থান নেন। গত বছরের 5 আগস্ট থেকে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ সহ আশেপাশের এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন চলছে, যা পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে। পরিদর্শন শেষে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফলং একটি ইসিএ এলাকা, যেখানে ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে পাথর উত্তোলনকারী শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করা যায়। অপরদিকে মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এই এলাকা ধ্বংসের পথে, এখানে আপাতত পাথর উত্তোলন নিষিদ্ধ। বিদ্যুৎ সংযোগ কেটে ক্রাশের মেশিন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। জাফলংয়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের কর্মসংস্থান সংকট এবং পরিবেশ সংরক্ষণের প্রশ্নে সরকার ও জনগণের মধ্যে উত্তেজনা বাড়ছে। কর্তৃপক্ষ পরিবেশ রক্ষার পাশাপাশি টেকসই বিকল্প কর্মসংস্থানের উপর গুরুত্ব দিচ্ছেন।